মাছ মাংস ছাড়াও যে এত সুন্দর রেসিপি করা যায় কখনোই জানতাম না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে সকালে আম্মু আমাকে ডাকতেছে যে আসো একটা রেসিপি শেয়ার করছি, আর খুবই মজাদার ছিল রেসিপিটি। আমি বললাম কি রেসিপি? বলল আগে রান্না করে নেই তারপরে বলবো। তো এখানে মসুর ডালগুলো বেটে নিল আর দিয়ে দিল আদা রসুন জিরা ধনিয়ার পেস্ট, দিয়ে দিল পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে একটি ডিম দিয়ে দেওয়া হচ্ছে। আর রেসিপিটি যে এত মজাদার, খুবই মজাদার ছিল, আমি ভাবতেই পারিনি যে সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর রান্না করা সম্ভব। তো যাই হোক, মায়েরা তো বিভিন্ন রকম কিছুই জানে যেটা আমরা জানি না, তারা এভাবে করে থাকে আর আমরা বুঝতে পারি না। তারপর খাওয়ার পরে বুঝতে পারি যে এত অল্প কিছু জিনিস দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। তো সব কিছু মিশিয়ে নিলাম। তো এখানে কড়াইয়ে দিয়ে দিলাম তেল। কড়াইয়ের তেলগুলো গরম হয়ে গেলে এভাবে বড়ার আকারে সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ছোট ছোট করে দেবেন। আপনারা চাইলে বড় করেও দিতে পারেন, পরে আবার ফুলে উঠবে এজন্য। তো সবগুলো বড়া একটা একটা করে দিয়ে দিচ্ছি আর তেলে এভাবে মুচমুচো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আকাশ মেঘলা। আর এখানে করলা গাছে করলা ধরেছে এবং ফুলগুলোও অনেক সুন্দর লাগছে। তো আমি একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি। আর এই তো এখানে ভাজা চলছে, এই তো মুচমুচে করে ভেজে নিল। আর অবশিষ্ট যেগুলো রয়েছে সবগুলো ভেজে নিচ্ছে। আর এভাবে মুচমুচে করে ভেজে নেওয়া হলো। অবশ্যই মুচমুচে করে ভাজতে হবে, হালকা করে ভাজলে একদমই চলবে না। আর রেসিপিটি পুরোটাই দেখতে থাকুন, কিভাবে রান্না করি, খুবই সহজভাবে রান্না করে দেখানো হচ্ছে। আর এখানে আলুটাও ভেজে নিব কড়াইয়ের মধ্যে। তো হলুদ লবণ সাদা তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আলুটি ভেজে দিলে খেতে কিন্তু অন্যরকম লাগে আর স্বাদটাও অন্যরকম আসে। তো এভাবে ভেজে নিলাম। আর আজকের রান্নাটি হচ্ছে মাটির চুলায়, খুবই সুন্দর লাগছিল আর ওয়েদারটা ভালোই ছিল, এজন্য রান্না করতেও ভালো লাগছিল। এরপরে আলুগুলো উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা আর একটু কালো জিরা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একদম বাদামি কালার করে ভাজবো, হালকা করে ভাজবো না। এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, আদা রসুন জিরা ধনিয়ার পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং আরও একটু তেল দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর মশলাটি যেন পুড়ে না যায় এজন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছি, যেন মশলার সঙ্গে পেঁয়াজ সব কিছু সেদ্ধ হয় এবং খুব সুন্দরভাবে রান্না হয়। এরপর দেখুন এই তো রান্না করে নিচ্ছি এবং মশলাগুলো 5-6 মিনিট কষিয়ে নেব। এরপরে ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা অপশনাল। আমাদের কাছে ছিল ফ্রোজেন করা, এজন্য রেখেছিলাম। তো যাই হোক, এর উপরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মশলার সঙ্গে সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, না কষালে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার অল্প করে পানি দিয়ে দিচ্ছি, মানে ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নিলাম। এরপরে কিছুক্ষণ পর এই তো বলক উঠে এসেছে। এর উপর এখন বড়া ভাজাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এরকম পর্যায়ে দিতে হবে, আগে দিলে একদমই চলবে না। এখন সব কিছু দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এরপর আরও কিছুক্ষণ এভাবে রান্না করতে থাকবো। যখন একদম পানি শুকিয়ে আসবে, এরকম পর্যায়ে চলে আসবে, তখন বুঝে নেবেন আপনাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখুন রান্নাটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক ভালো ছিল। এই তো কিছুক্ষণ পর নামিয়ে নিলাম, এই তো পরিবেশন করে নিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।